Hello viewers, welcome all to my today's lesson. I hope you all are keeping well. You know that verb is an important part of an English sentence. Without verb, no sentence can be formed. So, the importance of verb in an English sentence is beyond description. So, dear viewers, in this video, I am going to show you some uses of the modal auxiliary verb may. I hope this video will be useful to you. So, viewers, no more late. Let's begin our today's lesson. Viewers, প্রথমে আমরা দেখব যে আমরা মেকে কি কি অর্থে একটা বাক্যে প্রয়োগ করতে পারি। এখানে দেখতে পাচ্ছ মে আমরা প্রথমত ব্যবহার করতে পারি পসিবিলিটি, দ্যাট ইজ সম্ভাবনা অর্থে। আবার মে এই মডাল অক্সিলারি ভার্বটিকে আমরা পারমিশন, অনুমতি বোঝাতেও ব্যবহার করতে পারি। এবং একই সঙ্গে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে উইশ রয়েছে, উইশ দ্বারা কিন্তু ইচ্ছা বা কামনা প্রকাশ করা হয় এবং তাই আমরা এই মেটাকে ইচ্ছা বা কামনা প্রকাশ করতেও ব্যবহার করতে পারি। তো মে আসলে কোন টেন্সকে ইন্ডিকেট করবে? মে একই সঙ্গে এই সম্ভাবনা, অনুমতি বা ইচ্ছা, এই ক্ষেত্রে প্রেজেন্ট প্লাস ফিউচার, এই দুটি টেন্সকেই একসঙ্গে বোঝাতে পারে। অর্থাৎ মে দ্বারা আমরা প্রেজেন্ট টেন্সকেও বোঝাতে পারি, আবার ফিউচার টেন্সকেও বোঝাতে পারি। এখন আমি তোমাদের দেখাবো মে কখন সম্ভাবনা অর্থে ব্যবহার হয়, কখন অনুমতি বোঝাতে ব্যবহার হয় এবং কখন ইচ্ছা বা কামনা বোঝাতে ব্যবহার হয়। তাহলে চলো দেখে নিই মে এর ব্যবহারগুলি। মে আমরা প্রথমে দেখব যে সম্ভাবনা অর্থে কিভাবে ব্যবহার হয়। মে দ্বারা সম্ভাবনা, সম্ভাবনা, যখন মে দ্বারা সম্ভাবনা বোঝাবে তখন এই স্ট্রাকচারে আমাদের বাক্য লিখতে হবে। অর্থাৎ প্রথমে আমাদের একটি সাবজেক্ট থাকবে এবং তারপরে এই যে মডাল অক্সিলারি ভার্ব মে, এরপরে আমরা ব্র্যাকেটে নোট দিয়ে দিব। আমরা এই বাক্যটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে কিন্তু আমরা নোট ব্যবহার করতে পারবো এরপরে সরাসরি। এবং এরপরে তোমরা জানো যে সকল মডাল অক্সিলারি ভার্বের একটা কমন বৈশিষ্ট্য রয়েছে এবং সেটি হলো যে মডাল অক্সিলারি ভার্বের পরে মূল যে ভার্বটি বসবে সেটির কিন্তু সব সময় প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। তাই এখানে আমরা মূল ভার্ব যেটি নিব সেটা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব এবং এরপরে যথারীতি কি থাকবে? এক্সটেনশন, দ্যাট ইজ অ্যাডিশনাল ওয়ার্ডস অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে অতিরিক্ত শব্দ আমরা এখানে ব্যবহার করতে পারবো। এখন আমি তোমাদের দেখাবো এই স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে সম্ভাবনা প্রকাশ করা যায়। আমরা কয়েকটি এক্সাম্পল এর মাধ্যমে এটি দেখব। তো প্রথমত এরকম হতে পারে সম্ভাবনা আমরা কিভাবে প্রকাশ করি। ধরো যে আকাশে মেঘ জমেছে, প্রচন্ড গরম হচ্ছে, এই সময় আমরা সম্ভাবনা প্রকাশ করে প্রায় বলে থাকি যে এখন বৃষ্টি হতে পারে, আবার কিন্তু নাও হতে পারে, এটা একটা সম্ভাবনা। তো এরকম সম্ভাবনা বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি যে এখন বৃষ্টি হতে পারে, ইট মে রেইন, রেইন নাও। তোমরা জানো যে রেইন এটি একই সঙ্গে ভার্ব এবং নাউনের কিন্তু কাজ করে। যদি এটি ভার্বের পজিশনে বসে তাহলে কিন্তু এটি ভার্বের কাজ করে। এখানে এটি ভার্ব বিকজ এই যে মে এটা মডাল অক্সিলারি ভার্ব এমভি আর এটা কিন্তু পিভি, পিভি মানে প্রিন্সিপাল ভার্বের এই যে দেখতে পাচ্ছ এখানে প্রেজেন্ট ফর্ম। দেখো এখানে কি বোঝাচ্ছে? ইট মে রেইন নাও, এখন বৃষ্টি হতে পারে, এটা কিন্তু সম্ভাবনা, আবার নাও হতে পারে। তাহলে এরকম আমরা সম্ভাবনা প্রকাশ করতে আমরা এই মে ভার্বটিকে ব্যবহার করতে পারবো। আবার আমরা পরের একটি এক্সাম্পল দেখি যে মাই ফাদার মে কাম হোম টুমরো, টুমরো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফিউচার টেন্সের একটি অ্যাকশন, অর্থাৎ আমার বাবা আগামীকাল বাড়ি আসতে পারে, এটা কিন্তু নিশ্চিত নয়,
সম্ভাবনা আছে আসার। তো এই বাক্যে কিন্তু এই যে মে সম্ভাবনা কিন্তু ভবিষ্যৎকে বোঝাচ্ছে। আমরা মেটাকে সম্ভাবনা অর্থে ফিউচার টেন্সেও ব্যবহার করতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মডাল অক্সিলারি ভার্বের জায়গায় মে রয়েছে এবং এরপরে কিন্তু প্রিন্সিপাল ভার্বের জায়গায় কাম রয়েছে এবং এটা প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 ব্যবহার হয়েছে। এরপর যথারীতি আমরা এক্সটেনশন ব্যবহার করেছি। এবার আমি আরো একটি বাক্য দেখাবো তোমাদের যে কিভাবে এই মে দ্বারা আমরা সম্ভাবনা প্রকাশ করতে পারি। হি মে কাম হেয়ার নাও। সে এখন এখানে আসতে পারে। এটাই দিস ইজ নট সার্টেন। হি হ্যাজ দ্য পসিবিলিটি টু কাম হেয়ার নাও। তার এখানে আসার এখন সম্ভাবনা রয়েছে, কিন্তু আমি এ ব্যাপারে নিশ্চিত না। আসতেও পারে আবার নাও আসতে পারে। এখানেও কিন্তু দেখো তোমরা এই যে মডেল অক্সিলারি ভার্ব এখানে মে ব্যবহার করেছে, এটা মডেল অক্সিলারি ভার্ব এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে এক্সটেনশন ব্যবহার করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই মে ভার্বটিকে কিভাবে আমরা সম্ভাবনা বোঝাতে ব্যবহার করতে পারবো ইংরেজি বাক্যগুলোতে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি তোমাদের দেখাবো এই মে ভার্বটি কিভাবে এই অনুমতি বোঝাইতে ব্যবহার করা হয়। প্রথমে আমরা এর স্ট্রাকচারটি দেখে নিই। মে, এখানে মে এবং এটি এখানে বোঝাবে অনুমতি। অনুমতি অর্থাৎ অনুমতি অর্থে এই মে ভার্বের স্ট্রাকচারটাও একই রকম হবে। প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপরে মে লিখব, তারপরে আমরা নেগেটিভ যদি করতে চাই আমরা নোট লিখতে পারি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব এবং তারপরে যথারীতি এক্সটেনশন লিখব। অর্থাৎ আমরা অনুমতির ক্ষেত্রে উপরের মতো করে একই স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি। এবার কয়েকটি উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি। উদাহরণ দেখে নিই। যেমন এখানে অনুমতি, যেমন আই মে মিট মাই বস এনি টাইম। এখানে দেখো তোমরা যে আমি আমার বসের সঙ্গে যে কোনো সময় দেখা করতে পারি, অর্থাৎ বসের সঙ্গে যে কোনো সময় দেখা করার আমার অনুমতি আছে, এটি এই বাক্য দ্বারা বোঝাচ্ছে। এখানে আমরা যথারীতি কি ব্যবহার করেছি? মে ব্যবহার করেছি, মডাল ভার্ব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম খেয়াল করো মিট, তারপরে এখানে এক্সটেনশন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে আমার বসের সঙ্গে যে কোনো সময় দেখা করার অনুমতি রয়েছে, এটি প্রকাশ করা হচ্ছে। এবার আমি আরো একটি এক্সাম্পল দেখাবো। পরের এক্সাম্পল যে হি মে ইউজ মাই পেন। সে আমার এই কলমটি ব্যবহার করতে পারে, অর্থাৎ আমার কলমটি ব্যবহার করার তার অনুমতি রয়েছে। অর্থাৎ এখানে আমরা হি ব্যবহার করেছি, এখানে মডেল ভার্ব ব্যবহার করেছি, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি এবং এখানে এক্সটেনশন। সে আমার কলম ব্যবহার করতে পারে, অর্থাৎ আমার কলম ব্যবহারের অনুমতি তার কাছে রয়েছে। এবার আমি আরো একটি এক্সাম্পল দেখাবো। He may leave the office any moment. অর্থাৎ যে কোনো মুহূর্তে সে অফিস ত্যাগ করতে পারে। অর্থাৎ এখানে বসের কাছ থেকে হি একজন কর্মচারী, তার এরকম অনুমতি রয়েছে যে সে ইচ্ছে করলে যে কোনো সময় তার অফিস ছেড়ে যেতে পারে। এখানেও এই বাক্যটি দ্বারা কি বোঝানো হচ্ছে? অনুমতি বোঝানো হচ্ছে। এখানে মে মডেল অক্সিলারি ভার্ব, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর এখানে এক্সটেনশন ব্যবহার করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই মে মডেল অক্সিলারি ভার্বকে সম্ভাবনা এবং অনুমতি বোঝাইতে ব্যবহার করতে পারবো।
ভিউয়ার্স, এখন আমি তোমাদের দেখাবো ইচ্ছা বা কামনা বোঝাইতে মডেল অক্সিলারি ভার্ব মে কিভাবে ইংরেজি বাক্যে ব্যবহার হয়। মে দ্বারা যখন ইচ্ছা বা কামনা প্রকাশ করা হয় তখন এটি মূলত অপটাটিভ সেন্টেন্সের মতো ব্যবহার হয়, অর্থাৎ মে দ্বারা যখন ইচ্ছা বা কামনা বোঝায় তখন এটি অপটাটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। এখন আমরা দেখব যে এই অপারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি কেমন হয়। শুরুতে আমরা কি লিখব, এরকম মে লিখব, এরপরে থাকবে সাবজেক্ট, তারপরে আমাদের যথারীতি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে থাকবে এক্সটেনশন। অর্থাৎ মে দ্বারা যখন ইচ্ছা বা কামনা প্রকাশ করা হয় তখন এটি মূলত এই স্ট্রাকচারে ব্যবহার হয়। এবার আমি এই স্ট্রাকচারের কয়েকটি এক্সাম্পল এর সাহায্যে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। যেমন আমরা বলে থাকি যে মে ইউ শাইন ইন লাইফ, অর্থাৎ তুমি জীবনে কি করো, উন্নতি করো, এটা হচ্ছে আমার ইচ্ছা, এটা হচ্ছে আমার কামনা। এখানে দেখো শুরুতে কি ব্যবহার করা হয়েছে, মে ব্যবহার করা হয়েছে, তারপর এটা কিন্তু এই বাক্যের সাবজেক্ট, আর এটা কিন্তু V1, আর এটা হলো মডাল ভার্ব হিসেবে মে এখানে ব্যবহার হয়েছে। একইভাবে যদি আমি আরো বলি যে এরকম বলতে পারি আমরা মে বাংলাদেশ, এরপরে আমরা ভার্বের বেস ফর্ম লিখব বি, মে বি প্রসপারাস, অর্থাৎ আমাদের বাংলাদেশ কি হোক, সমৃদ্ধ হোক, উন্নত হোক, এটা হচ্ছে আমার চাওয়া, এটা হচ্ছে একটা ইচ্ছা। একইভাবে আমরা আরো একটা বাক্য লিখতে পারি যে মে দে, এখানে আমরা যে কোনো সাবজেক্ট লিখতে পারি, মে দে সাকসিড ইন দেয়ার লাইফ, তারা তাদের জীবনে সফল হোক, এটাও আমাদের হচ্ছে একটা ইচ্ছা বা কামনা। ডিয়ার ভিউয়ার্স, তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে এই যে মে এই মডেল অক্সিলারি ভার্বের সাহায্যে সম্ভাবনা, অনুমতি, ইচ্ছা বা কামনা প্রকাশ করতে পারি। এখন আরো একটি মজার বিষয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা যদি এই মেয়ের সঙ্গে বি লাগাই, অর্থাৎ এই স্ট্রাকচারটিকে যদি এইভাবে একটু ব্যবহার করি, অর্থাৎ দেখো এখানে মজার একটি স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ সাবজেক্টের পরে যদি এরকম হয়, মেয়ের পরে যদি আমরা একটা বি ব্যবহার করি, মেবি, প্লাস এখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সঙ্গে একটা আইএনজি করে দিই, তারপরে এখানে এক্সটেনশন লিখি, তাহলে এটা কি বুঝাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর চলমান কোনো অনুমান বুঝাবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো অনুমান বোঝাতেও আমরা এই যে সাবজেক্টের পরে মেবি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। অর্থাৎ বর্তমান সময়ে কোনো একটি কাজ হচ্ছে, কোনো কিছু চলছে বা ঘটছে, এরকম যদি মনে হয়, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি প্রয়োগ করে অনেক সুন্দর সুন্দর মজার ইংরেজি বাক্য ব্যবহার করতে, বাক্য বানাতে পারি। এবার আমি তোমাদের দেখাবো কয়েকটি এক্সাম্পল। আমরা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল যেমন দ্য বয়েজ, আমরা লিখতে পারি দ্য বয়েজ
may be playing in the field now. অর্থাৎ বর্তমান সময়ে এই বর্তমানে মনে হয় বালকগুলি মাঠে খেলছে, অর্থাৎ বালকগুলি যে এখন খেলছে এটা মনে হচ্ছে, এরকম অনুমান হচ্ছে। তাহলে বর্তমান সময়ে এরকম কোনো অনুমান বুঝাইলে কোনো একটা কিছু হচ্ছে, কোনো একটা ঘটছে, এরকম যদি অনুমান বোঝায় তাহলে আমরা এই মডেল অক্সিলারি মে এর সঙ্গে বি ব্যবহার করে তারপরে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটার সঙ্গে আইএনজি করে এটি আমরা প্রকাশ করতে পারি। আমরা এরকমও বলে থাকি, আমরা আরো একটি এক্সাম্পলে চলে যাই যে someone কেউই may be following us, মনে হয় কেউ একজন আমাদের কি করছে, অনুসরণ করছে। এখানে দেখো যে সামনের পরে আমরা মেবি ব্যবহার করেছি এবং এরপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে এবং তারপরে এক্সটেনশন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা এই মেবি এই স্ট্রাকচারটি মেবি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত এই স্ট্রাকচারটি আমরা বর্তমান সময়ে কোনো একটা কাজ ঘটছে, চলছে, এরকম অনুমান মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এবার আমরা আরো একটা এক্সাম্পল দেখব। He may be waiting outside for us, মনে হয় সে আমাদের জন্য বাহিরে অপেক্ষা করছে। অর্থাৎ বাহিরে যে সে অপেক্ষা করছে এটা আমাদের কাছে মনে হচ্ছে, কারণ আমরা যখন এসেছিলাম তখন তারও আসার কথা ছিল, আমরা একটু আগে এসে পড়েছি, তাই সে হয়তো বাহিরে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষারত রয়েছে এবং এটা আমাদের ভিতর থেকে মনে হচ্ছে। তাহলে আমরা ঠিক এই সিচুয়েশন গুলোতে কি করতে পারবো, এই যে মেবি মেয়ের সঙ্গে বি এবং তারপরে ভার্বের সঙ্গে ভি1 প্লাস আইএনজি এই স্ট্রাকচার ব্যবহার করে বর্তমান সময়ে চলমান কোনো অনুমান প্রকাশ করতে পারবো। Viewers, thank you very much for watching the video till the end. I hope you have enjoyed this video and also you have learned something new from today's video. No more now. See you soon with another new video. Till then, be good and be happy. Keep watching Anwar English Academy. Thank you all.